হ্যালো এভরিওয়ান। তো চলো আজ আমাদের রিয়েল স্টোরি আমার পাখি উড়ে যেও না এর নেক্সট পার্ট শোনা যাক। পাখির কামড়ানোর ফলে ওই পার্সনটা ব্যথায় ছটপট করে উঠে এক ঝটকায় পাখিকে ছেড়ে দেয়। তখনই পাখি দেখতে পায় ওই পার্সনটা আর কেউ নয়, সেই মিডল এজ লোকটা যে খানিকক্ষণ আগে পাখির সাথে খুবই আলফাল কথা বলছিল। ওই লোকটাকে দেখতেই পাখি তাড়াহুড়ো করে রুমের বাইরে বেরিয়ে যেতে যায়। তখনই ওর নাকেতে খুবই তীক্ষ্ণ একটা গন্ধ স্মেল হতে শুরু করে, যেটা নিঃশ্বাসের সাথে একটুখানি শরীরের ভেতরে প্রবেশ করতেই পাখি অনেকটাই দুর্বল ফিল করতে শুরু করে দেয়। ওর এগিয়ে যাওয়া পা কেঁপে ওঠে। ও নিজের ভেতরে খুবই আলাদা ধরনের একটা গরম অনুভব করতে শুরু করে, যার জন্য ওর মন ওকে বারে বারে শুয়ে পড়ার জন্য কনভিন্স করে যাচ্ছিল। কিন্তু পাখি তাও কাঁপতে থাকা পায়েতেই এগিয়ে যেতে থাকে আর দরজার দিকে চলে যায়। কিন্তু ওর চোখেতে এইবারে সব কিছু ধীরে ধীরে ভাসা ভাসা আবজা হতে শুরু করে, পুরো জলের মধ্যে পড়া রিফ্লেকশন ছবির মতো, যার জন্য পাখি কোনোভাবেই দরজার ঠিক কাছে পৌঁছাতে পারে না। পাখি নিজের ভেতরে একটু একটু করে বাড়তে শুরু হওয়া এই সমস্ত সিমটমের সাথে লড়তে লড়তে বারে বারে দরজার দিকে এগিয়ে যাওয়ার যতই চেষ্টা করছিল, ও ততই দুলে দুলে আরও পিছনে আরও এদিক ওদিক চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে ওই মিডল এজ লোকটা পাখির হাতটা ধরে ওকে টেনে নিয়ে খাটের উপরে ফেলে দেয়। তারপরে পাখির উপরে এসে ওর দিকে খুবই লোভী লোভী চোখেতে তাকিয়ে থাকতে থাকতে বলে, আরে আরে বেবি, তোমার এত কষ্ট করার কোনো দরকার নেই। এবারে যা কিছু করার আছে ওগুলো সব আমিই করব, তুমি শুধু মজা করো। এতটা বলেই ওই লোকটা পাখির পড়ে থাকা কাপড় খুলতে যায়। কিন্তু পাখির শরীরে ওই সমস্ত খাবারের দাগ দেখে খুবই কনফিউজ হয়ে গিয়ে পাখিকে জিজ্ঞেস করে, এগুলো কি? তুমি নিজের সুন্দর শরীরের উপরে এসব কি লাগিয়ে রেখেছো? কিন্তু তোমার সুন্দরতার আগে এইটুখানি নোংরা আমাকে আটকাতে পারবে না। চলো তাড়াতাড়ি এগুলোকে খুলে ফেলে আমরা এগিয়ে যাই। এরকমটা বলে ওই লোকটা তাড়াহুড়ো করে পাখির কাপড়টা খোলা শুরু করে। কিন্তু পাখি ছটপট করে উঠে ওই লোকটাকে একটা জোরে লাথি মারে, যার জন্য ওই লোকটা এক ঝটকায় পাখির থেকে আলাদা হয়ে গিয়ে দূরে সরে যায়। কিন্তু পাখি অনেক দুর্বল হয়ে পড়েছিল, যার জন্য ওর লাথিটা অতটা বেশি এফেক্ট করতে পারেনি। যার জন্য ওই লোকটা আবারও উঠে দাঁড়িয়ে পাখির কাছে এসে একটু হেসে বলে, চিন্তা করো না বেবি, তুমি একা বিনা কাপড়ের একদমই থাকবে না, আমিও তো তোমারই মতো। এতটা বলেই ওই লোকটা নিজের প্যান্টের বেল্টটা খুলতে শুরু করে। তারপরে কাছে এগিয়ে এসে আবারও পাখির কাপড় খোলার চেষ্টা করতে করতে লোভী ভরা ভয়েসে বলে ওঠে, কি হলো, এখনও এতটা ছটপট কেন করছো? দেখো, আমি তো সব কিছু খুলে দিয়েছি, এবারে তোমার পালা বেবি। পাখির সমস্ত কাপড় চোপড় খুলে ফেলার পরে যখন ওই লোকটা পাখিকে মন ভরে দেখতে দেখতে, তুমি ভেতর থেকে আরও বেশি সুন্দর, তো আমার খিদে আরও বেড়ে গেল, এরকমটা বলতে বলতে পাখির একদমই কাছে চলে গিয়ে ওকে কিস করতে যায়। তখনই হঠাৎ করে ওই লোকটার পিঠে সাইড থেকে একটা জোরে লাথি পড়ে। এবারে এই লাথিটা খেয়ে ওই মিডল এজ লোকটা সোজা গিয়ে একটা দেয়ালেতে ধাক্কা খায়। এইবার ওই লোকটা আর উঠে দাঁড়াতে পারে না। ধাক্কা খাওয়ার জন্য ওই লোকটার মাথা ফেটে ওখান থেকে রক্ত বের হয়ে ওই লোকটার চোখ আর পুরো মুখ ভিজে যায়। আধো আধো চোখেতে ওই লোকটা দেখে ওর আগে বন্দনা মুখার্জি দাঁড়িয়ে আছে, যে এখন
খাটের উপরে শুয়ে থাকা পাখিকে নিজের ওভারকোট দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছে। ওই লোকটা ওইদিকে দেখতে দেখতেই পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। যখন পরের দিন সকালে পাখি জ্ঞান ফেরে তখন ও দেখে ও আর বন্দনা দুজনেই বাথটাবের মধ্যে আছে, আর ও বন্দনার কোলের ওপরে বসে আছে। বন্দনা যে আসলে বাথটাবে লেন হয়ে হয়তো শুয়ে পড়েছে, কিন্তু এখনও পাখিকে খুবই টাইটলি হাগ করে রেখেছে। ওর ফেসের দিকে দেখে আজকে প্রথমবার পাখি নিজের মনের ভেতরে কিছু অদ্ভুত ফিল করে, যেরকম ফিলিংস হয়তো ও কখনোই ইভেন নিজের পিয়ন্সে সূর্যর জন্য ফিল করেনি। ও বন্দনার মুখ থেকে শোনা অরফনেজের ওই সমস্ত কথা মনে করতে শুরু করে। ও এবারে সত্যি সত্যি ভুলে যাওয়া বাচ্চাবেলার ওই পার্সনটাকে মনে পড়ে যায়, যে সব সময় ওর পিছনে পিছনে একটা বাঘের মাস্ক পরে ঘুরে বেড়াতো। পাখি যখনই কোনো বায়না করতো ওই পার্সনটা 5 মিনিটের মধ্যেই ওই সমস্ত বায়নাগুলোকে পাখির জন্য সত্যিতে পূরণ করে দিত। একবার তো ওর জন্য ওই অজানা বাচ্চাটা অরফানেজ ইনচার্জের কাছ থেকে খুব খারাপভাবে মারও খেয়েছিল, কিন্তু তাও ওই বাচ্চাটা না পাখির পিছনে ঘোরা বন্ধ করেছিল, আর না পাখির বায়নাগুলো পূরণ করা ছেড়েছিল। ওই অজানা বাচ্চাটার ওই সমস্ত ব্যবহারগুলোর জন্য পাখি ওর সাথে খুবই বেশি অ্যাটাচ হয়ে গিয়েছিল। ওই বাচ্চাটাকে নিজের ফ্যামিলি, নিজের গার্জিয়ান ফিল করতে শুরু করেছিল। তখনই একদিন পাখিকে ওর অ্যাডপ্টেড পেরেন্টস এসে অ্যাডপ্ট করে নিয়ে যায়। যাওয়ার সময় পাখি ওই অজানা বাচ্চাটাকে কোথাও দেখতে পায়নি। পাখি ওর অ্যাডপ্টেড পেরেন্টসদের সাথে ঘরে পৌঁছানোর পরে কিছুদিন পর্যন্ত পাখি ওই অজানা বাচ্চাটাকে মনে করে খুব বেশি কেঁদেছিল, কিন্তু নিজের নতুন পাওয়া পরিবার আর ওর ছোট কিউট বোনটাকে পেয়ে আর অনেক বেশি ভালোবাসা পেয়ে পাখি আস্তে আস্তে নিজের বাচ্চাবেলার ওই সমস্ত অরফনেজের মেমোরিগুলো ভুলে গিয়েছিল। যার জন্য বন্দনার সাথে দেখা হওয়ার পরে ওর ব্যবহারগুলো ওর খুবই চেনা চেনা লাগা সত্ত্বেও পাখি বন্দনাকে চিনতে পারেনি। পাখি এই কথাগুলো মনে করতে করতে বন্দনার চোখের উপরে হাত রেখে ওই বাচ্চাবেলার অচেনা বাচ্চাটার এই বড় সেলফটা মন ভরে দেখতে দেখতে কিছুক্ষণের জন্য সমস্ত রিয়ালিটি ভুলে গিয়ে আবারও বাচ্চাবেলায় ফিরে গিয়ে সেই সমস্ত অনুভবগুলো ফিল করতে করতে হালকা হালকা হাসতে শুরু করেছিল। তখনই ও নিজের শরীরে কিছু ব্যথা অনুভব করে, যেটা কিনা ওর কোমরের দিক থেকে আসছিল, যেখানে বন্দনার হাতের টাইট গ্রিপিং ছিল। পাখি ওর কোমরের দিকে তাকায়, তখনই বন্দনার হাতের হালচাল দেখে পাখি প্যানিক করে উঠে দাঁড়িয়ে পড়তে যায়। তখনই বন্দনা ওর কোমরটাকে আরও টাইটলি ধরে খুবই টিজিং ভয়েসে বলে, পুরো রাত থেকে সকাল পর্যন্ত আমি তোমার সমস্ত ডিমান্ড পুরো করেছি, এবারে আমার পালা। যদিও এখন আমার ওরকম কোনো ইচ্ছা নেই, তবুও তোমার ব্যবহারের কাছে আমাকে আর আমার শরীরকে তো হার মানতেই হবে। কি করা যাবে যদি আমার কিউটলি সুন্দর পাখি আমাকে এভাবে কাছ থেকে এত মন লাগিয়ে দেখতে থাকে আর এরকমভাবে এখানে ওখানে ছুঁতে শুরু করে, তাহলে আমার মতো নর্মাল মানুষের কাছ থেকে এরকমই রিয়াকশান তো নর্মাল, তাই না? এরকম বলতে বলতে বন্দনা পাখির গলাতে স্নাগেল করতে শুরু করে। বন্দনা নিজের ঠোঁটের ব্যবহার করতে করতে পাখির পুরো শরীরে ভরা সমস্ত লাল দাগগুলোকে আবারও তরতাজা করতে শুরু করে। তখনই
পাখি কাটা কাটা ভয়েসে বলে ওঠে, প্লিজ বন্দনা, এরকম করো না, আমার খুবই লাগছে। পাখির এই বলার ধরন দেখে বন্দনা একদমই স্ট্যাচু হয়ে যায়। ও তো নিজের কানের উপরে বিশ্বাসই করতে পারছিল না। আসলে ওর রাগী বেবি পাখি এরকমভাবে বলছে। পাখি ওর সাথে এইরকমভাবে কথা শুধু বাচ্চাবেলায় বলতো। তাহলে কি ওর সব কিছু মনে পড়ে গেছে? এতটা ভেবেই বন্দনা খুবই বেশি খুশি হয়ে গিয়ে পাখির ফেসটাকে অনেক অনেক কিস দিয়ে ভরতে শুরু করে। যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি নেক্সট পার্ট চলে আসবে। তো চলো, বাই বাই।